বক্তারা এই বক্তব্যকে তারা খণ্ডন করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ আমার রাসূল বলেছেন ইসলাম কি মিথ্যা ধর্ম নাকি? জোরে বলেন। চূড়ান্ত সত্য এক ধর্মের নাম হলো ইসলাম। চূড়ান্ত সত্যের ধর্মের নাম ইসলাম ধর্ম। ইসলাম বলেছে, নবীজি বলেছেন, ভাই ইসলাম কারো নামে চলে না, ইসলাম কারো মতাদর্শে চলে না, ইসলাম চলে কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটা হলো হি আল্লাহর কথা, তিনি বিশ্ববাসীকে শুনিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই আমরা আজ গোটা দেশের মাটিতে দেখতে পাই কত মানুষ মাদ্রাসার সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, কিন্তু ও বেটা ঈদের দিনে গজল নাইটের নামে, গজলের নামে, ইসলামী সংস্কৃতি অনুষ্ঠানের নামে ছেলে মেয়ের মিলন মেলা সেখানে ঘটিয়েছে। হুড়হুড় করে মেয়েরা সেখানে গজল গাইছে আর যুবক ছেলেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের গজল শুনছে। বলুন ইসলামের নামে এই যে কাজটা করা হয়েছে এটা কি আদতে সামাজিক মানুষ হিসেবে, সভ্য মানুষ হিসেবে তাদের জন্য এটা ইসলাম বৈধ হয়েছে? না না না, বলুন এই জোরে বলে। কিন্তু সারা মাসে আপনি বিষয় দিয়ে গজলের নামে, জিনার নামে সারা জড়িয়ে ফেলেন। তাম পৃথিবীতে কথা শুনে আপনারা খুশি হবেন। আজ বিশ্বে যে মুসলিম দেশ আছে, যুবকগণ শোনো, I think education here is what responsibility that is the message of peace. This brought Muhammad Allah to this world, to the humanity, the right nation. শিক্ষিত ভাইদের জন্য আমার বক্তব্য, বিশ্বে যত মুসলিম দেশ আছে, মুসলিম কান্ট্রি আছে, সেখানে যত মুসলমান বাস করে তার চেয়ে আমাদের ভারতবর্ষে বেশি সংখ্যায় মুসলমান বাস করে। সুবহানাল্লাহ বলে। ঈমানের আলোর দিয়ে বলে। একটু জোরে বলা যাবে না? মুসলমান মানে চলে এখন ইন্দোনেশিয়া বলে দেশের ভিতরে রয়েছে, ওই দেশে মুসলমান বাস করে 12 কোটি। तमाम পৃথিবীর জমিনে পাকিস্তান বলে একটা দেশ রয়েছে, ও দেশে মুসলমান বাস করে ওরা 12 কোটি। প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেখানে অল্প সংখ্যায় মুসলমান বাস করে। এ বন্ধু ভারতবর্ষের জমিনে 1 কোটি নয় কম বেশি বসবাস করে। একটু ঈমানের আওয়াজ বলা যাবে না? একটু জোরে করে বলা যাবে না? মুসলমান ছেলেরা ভারতের জমিনে একটু নবীর চরিত্র হয়নি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভারতের জমিনে প্রচার প্রসার করে। এখানে পৃথিবীর সমস্ত মুসলিমদের নবী মুহাম্মদের মতের বসবাস। মুসলমান শুনে রাখো, ভারতের জমিনে মুসলমান দিন দিন বেড়ে চলেছে। মুসলমান বাড়তেছে, মুসলমানকে দেখে নয়, মুসলমানের কালচার আদর্শ দেখে নয়। মুসলমান যদি বেড়ে থাকে আল্লাহ রাসূলের কোরআনের হাদিস করে তারা ইসলাম গ্রহণ করে। সুবহানাল্লাহ বললাম না? আর একটু রগলায় বলবেন না? মুসলমান বাবাজি আমার মনে রাখো, মুসলমান ভারতে বাড়ার কারণ বেশি কারণ কি শুনে রাখেন। পৃথিবীর জমিনে মুসলমান ভারতের বেশি কেন? এজন্য একদল মানুষের বড় রাগ হয়, তারা রেগে গেছে ভারতের মুসলমানরা এত বেশি বসবাস কেন? এখানে মুসলমান বিতরণ করা চাই, মুসলমানকে খাটাতে হবে। কখনো এনআরসির নাম দিয়ে, কখনো টিআরের নাম দিয়ে, কখনো স্বাধীনতার নাম দিয়ে মাটি কোরআন চালানো হয়। দেখে এই সুইডেনে কোরআন চালাচ্ছে, দেখেছেন আপনারা? মুসলমান ছেলেরা স্বাধীনতার নাম দিয়ে কোরআন শরীফ চালানো হয়। মুসলমান বাবাজি আমার, মুসলমান ভাই, ভারতের জমিনে কেবল
তারা দাড়ি রেখেছে বলে সুন্নতের টুপিটা মাথায় দিয়েছে বলে মুসলমানকে হত্যা করে গো বন্ধু। কত মুসলমানকে দাড়ি ধরে টানাটানি করে, এমনি করে দেখা যায় আজ ভারতের জমিনে একদল মানুষ উঠে গেছে যারা বলে ভারতে থাকতে গেলে জয় শ্রীরাম বলতে হবে, ভারত মাতার জয় বলা লাগবে। আর ভারত মাতার জয় যদি বলতে পারো তবে ভারতে থাকতে পাবে, নচেত ভারত থেকে তোমাদের বিতাড়িত করা হবে। বলছে না, বলে না? এই জোরে বলে। আচ্ছা বলেন, তারা বলে ভারত মাতা কি জয় বলতে হবে। আমাদের বক্তব্য, আমরা ভারত মাতার জয় কেন বলবো, ভারত পিতার জয় তো বলতে পারি, পারি না? পারি। আমরা হিন্দুস্তানের জয় বলতে পারি, কিন্তু ভারত মাতা কি জয়, দেশের জন্য আমরা প্রাণ দিতে পারি, দেশের জন্য হেসে হেসে প্রাণ বলিদান করতে পারি, এটা আমার রাসূল শিখিয়েছেন। কিন্তু মনে রাখো, ভারত মাতা কি জয় শুধু ভারত মাতা হবে কেন, ভারত আমাদের পিতাও বটে। সুবহানাল্লাহ বলে। এই জোরে বলে। আচ্ছা, পৃথিবীতে প্রথম যে মানুষের জন্ম হয়েছিলেন তিনি হলেন হযরত নবী আদম, ঠিক না? জোরে বলেন। জি, হযরত আদম আলাইহিস সালাম তিনি পৃথিবীর প্রথম মানুষ এবং নবী। এ কথা আমরা সবাই জানি, এটা আমাদের শুধু ভাষা নয়, এটা বেদের মধ্যে বলা হয়েছে। বেদের 922 পৃষ্ঠায় বলা হলো, ওং সর্বদপি হরি নাম পদচ্যুতং আদম কল্লং বসুমতি হরি নাম সর্বভূতে আদম কলব নমস্তুতে গরিরোষি আদম বসুমতি নাম। বেদের 922 পৃষ্ঠার ভিতরে বলা হলো, পৃথিবীর জমিনে সর্বপ্রথম পারাইস বা জান্নাত থেকে যে মানুষটা এই জমিনে জন্ম নিয়েছিল, এই ধরনীতে আবির্ভূত হয়েছিল জান্নাতি মানুষ, তার নাম হলো আদম। আদম আলাইহিস সালাম তিনি হলেন আল্লাহ পাকের নবী। আর এই আদম নবী যখন জান্নাত থেকে বিতাড়িত হয়ে পৃথিবীর জমিনে যখন আগমন ঘটেছিল, পৃথিবীর যে জমিনে আল্লাহ পাক আদম নবীকে প্রথম পাঠিয়েছিল, ওটা পৃথিবীর অন্য কোনো দেশ নয়, অন্য কোনো কান্ট্রি নয়, সেটা হলো আজকে আমাদের দেশে ভারতবর্ষ। ভারতবর্ষের মাটিতে আমার আল্লাহ পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী হযরত নবী আদমকে পাঠিয়েছিল। আর একটু জোরে বলা যাবে না? একটু ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না? মুসলমান বাবাজি, এজন্য দেখা যায় ভারতের সরজমিনে আজ তামাম পৃথিবীর সমস্ত দেশ অপেক্ষা ভারতের সরজমিনে হিন্দুস্তানে মুসলমান বেশি বসবাস করে। এই বিষয়ে একবার প্রশ্ন করা হয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ ঠাকুর নাম আপনারা শুনেছেন? এখানে না বললেন, উনি একবার আমেরিকা থেকে ভারতের মাটিতে ফিরছেন। হি ওয়াজ রিটার্নিং ফ্রম ইউএস, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা টুয়ার্ডস ইন্ডিয়া। উনি আমেরিকার মাটি থেকে ইন্ডিয়াতে ফিরছেন। প্রতিমধ্যে ওনার কিছু ভক্ত ওনাকে ঘিরে ধরে জিজ্ঞেস করছেন যে, স্যার, উই হ্যাভ সিন প্লেন্টি অফ আদার্স পিপল, দে হ্যাভ ইসলাম। আমরা পৃথিবীর মধ্যে অনেক মানুষকে দেখছি যারা নিজ ধর্ম পরিত্যাগ করে ইসলামে চলে যাচ্ছে। অনেক ধর্মীয় গুরুকে দেখেছি তারা নিজ ধর্ম ছেড়ে যে ইসলাম গ্রহণ করছে। কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সেদিন প্রশ্ন করা হয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুর, আপনি কি একটু বলবেন কেন মুসলমানেরা তাদের ধর্ম ছেড়ে অন্য ধর্মে যায় না? এই বিষয়ে আপনি একটু মতামত দেবেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি তখন দুটো অ্যান্সার দিয়েছিলেন। উনি বলেছিলেন ওনার ভাষায় যে ইসলাম হ্যাজ অ্যান আইডিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল বুক which brought Prophet Muhammad, Almighty Allah, to this world to lead the humanity to the right destination. Subhanallah বলে বিশ্বকবি উনি ওনার ভাষায় বলেছিলেন, ইসলামের ভিতরে এমন একটা সুন্দর কিতাব আছে, এমন একটা ধর্মগ্রন্থ আছে যার মোকাবিলা করার মতো ক্ষমতা, যার বিকল্প কোনো কিতাব এই বিশ্বের জমিনে জন্ম নেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জোরে বলা যাবে না? ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না? তার মানে উনি বলতে চাইলেন যে ইসলামের ভিতরে যে কিতাবটা এত দামি, এত সুন্দর, এত খুবসুরত, এই কিতাবের সঙ্গে মোকাবিলা করার মতো ক্ষমতা বিশ্বের কোনো কিতাবের নাই। আর একবারে জোরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু, এমনি করে আপনারা জানেন বিশ্বের মধ্যে একটা ক্লাব আছে, নাম তার জাতিসংঘ। কি নাম? জাতিসংঘ, যারা পুরো বিশ্বকে পরিচালনা করে, বিশ্বের বিচার ব্যবস্থা যারা পরিচালনা করে, তারা কেবলমাত্র মুসলমানদের দুঃখ
মুসলমানদের বেদনা চোখে তারা দেখতে পায় না। ফিলিস্তিনের সরজমিনে আমরা রমজানে রোজা রেখেছি বন্ধু, সারা মাস রোজা রেখেছি। শাওয়াল মাসের পহেলা তারিখে আমরা ঈদুল ফিতর উদযাপন করেছি। সবাই কেনা এখানে আছি, নতুন জামা পরনে পড়েছি, মুখ ভরে মিষ্টি খেয়ে তাকবীর ধ্বনি দিতে দিতে আকাশ বাতাস মুখরিত করে আমরা আনন্দ উৎফুল্লিত হয়ে আমরা চলে গেছি ঈদুল ফিতরের জামাতে নামাজ পড়তে। কিন্তু সেই সময় সেই মুহূর্তে দাঁড়িয়ে প্যালেস্টাইনের সরজমিনে ভাই এমনি করে ওই যে ইসরায়েলের মাটিতে মুসলমানদেরকে শেষ করা হয়েছে। লাল শরতে ভেজা রক্তে ফুটন্ত টকবকে ফুটন্ত ছোট ছোট বাচ্চাগুলো সেখানে গুলি করে হত্যা করা হয়েছে। সুন্দর সুন্দর সেখানে শিশুগুলোকে মারা হয়েছে। এমনি করে মায়েদেরকে সেখানে অপহরণ করা হয়েছে। বন্ধু, এই দুঃখ, এই বেদনা, এই কষ্টের কথা গোটা বিশ্বের মুসলমান কে না জানে? আমরা সবাই জানি। আপনারা ঈদ করেছেন, প্যালেস্টাইনের মুসলমানেরা, নিরীহ মুসলমানেরা, নির্দোষ মুসলমানেরা, মাজলুম মুসলমানেরা ওরা ঈদ করতে পারে নাই। এ কথা শুনে আমাদেরকে হৃদয় বিক্ষিত হয় না? কষ্ট লাগে না? জোরে বলেন। আমরা রমজান মাসে ঝগড়া করেছি, তারাবি পড়বো 8 রাকাত না 12 রাকাত, নাকি 21 রাকাত না 22 রাকাত না 20 রাকাত। একদল তো বলছে 20 রাকাত নামাজ তো হযরত ওমরের বেদাত, বলেন নাউজুবিল্লাহ। একদল ওয়াহাবি লামাযাবি গায়র মুকাল্লিদ, যারা আহলে হাদিস নামে দাবিদার, ভণ্ডদের দাবি হলো যে 20 রাকাত নামাজ ও সাহাবীদের বেদাত, ওমর রাদিয়াল্লাহু উনি প্রচলন করেছে। অথচ সাহাবী সম্পর্কে নবীর স্টেটমেন্ট হলো আসহাবিকান নুজুম ফাবিআইয়ি ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীগণ আকাশের এক একটা নক্ষত্র। এই উম্মতে মুসলিমা তোমরা শোনো, তোমরা যে কাউকে অনুসরণ করলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের আওয়াজ দিয়ে বলা যাবে না যে ফারুক আযম ওমরের সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন আনা খাতামান নাবিয়্যুন লাকানা নাবিয়্যাম বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী পৃথিবীর জমিনে আসবে না। যদি আল্লাহ আমার পরে কাউকে নবী কিংবা রাসূল করে পাঠাতো, এ সাহাবীরা শোনো, তাহলে নিশ্চিত করে হযরত ওমরকে আল্লাহ নবী করেই পৃথিবীর জমিনে পাঠাতেন। আর একবারে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ঈমানের আওয়াজ দেওয়া যাবে না? যে ওমরের পিছনে আল্লাহর নবী জান্নাতের স্টাম্প লাগালেন, যার সম্পর্কে কোরআনের আয়াত বারংবার নাজিল হয়েছে যে মানুষটির সম্পর্কে ঈদের দিনে আমরা সবাই কত রকম বাজেটে আমরা ঈদ উদযাপন করেছি। ফারুক আজমের জীবনী একটু বলছি, যুবক শুনে নাও। ঈদের দিনে হযরত ফারুক আজম ওমরের বাড়িতে কোনো পোশাক নেই। বিবি স্বামীর কাছে সে বলছে, স্বামী আজ পবিত্র ঈদুল ফিতরের দিন। ওগো স্বামী, ইসলামে আসার আগে আরব আর মক্কা মদিনার জমিনে দুটো বড় মেলা হতো গো স্বামী, একটা ওকাজের মেলা আর একটা মাজান্নার মেলা। কটা মেলা হতো? একটা ওকাজের মেলা, একটা মাজান্নার মেলা। এই দুটো মেলায় সাহাবীরা ইসলাম গ্রহণের আগে যেত, মন যা চাইতো তাই করত, মদ পান গলা পর্যন্ত করত, আর পরনারীর ইজ্জত লুণ্ঠন করত। কিন্তু ইসলাম গ্রহণের পরে সেগুলো আল্লাহ হারাম করেছে। ওগো স্বামী, আল্লাহ পাক ওই দুটো খুশির দিনের বিনিময়ে আমাদের জন্য ঈদুল ফিতর আর ঈদুল আযহা দিয়েছে। সুবহানাল্লাহ বলে। একচি তুমি কিসের কামনা লাগাচ্ছ? লাইভে তো ঠিক আছে। তাকবীর দান, নারে তাকবীর, আরো জোরে তাকবীর দান, নারে তাকবীর। ইসলাম গ্রহণের আগে দুটো মেলা সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে ইসলাম গ্রহণের পর মেলা দুটো বন্ধ হলো। বিনিময়ে আল্লাহ কি দিল? ঈদুল ফিতর আর ঈদুল আযহা। মুসলিম উম্মার সবচেয়ে দুটি বেশি খুশির দিন, আল্লাহ প্রদত্ত নিয়ামত সম্পন্ন দুটি দিন। তো বিবি স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী এই দিনে আমার বাচ্চাদের নতুন জামা নাই, আমাদের জামা হোক আর চাই না হোক, আমার বাচ্চা হযরত ওমরে ফারুকের বিবি বলছেন আমার বাচ্চার জন্য একটা নতুন পোশাক এনে দাও, ব্যবস্থা করে দাও। হযরতে ফারুক আযম ওমর তখন কান্নায় পড়ে গেছে বন্ধু, মনের এখন চোখ দিয়ে পানি পড়ে, ঝরঝর করে কাঁদে। হযরতে ওমর নিজের পকেটে হাত দিয়ে দেখলেন, না গো, ফারুক আযমের ঘরে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। অথচ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওয়ার্দ জাহানের খলিফা, হযরতে ওমর তিনি ওয়ার্দ পৃথিবীর বাদশা। পবিত্র ঈদুল ফিতরের দিনে তার ঘরে দেখা গেল একটা পোশাক কেনবার মতো অবশিষ্ট টাকা নাই। আর একটু জোরে বলা যাবে না?
ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না। এ বন্ধু হযরতে ওমর বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে সত্যি তো দিদি সত্যি কথা বলেছে, আমাদের পোশাক হোক আর চাই না হোক, বাচ্চা দুটোর পোশাক অবশ্যই কেনা দরকার। খাদ্যমন্ত্রীর কাছে তিনি চিঠি করলেন অর্থমন্ত্রীর কাছে, এই অর্থমন্ত্রী, আমি ফারুকে আজম, আমি রাষ্ট্রপতি, আমি খলিফা, আমি মুসলিম জাহানের প্রধানমন্ত্রী, আমি খলিফা চিঠি করে দিলাম, আমাকে 1 মাসের বেতন তুমি অগ্রিম আমাকে দিয়ে দাও, আমি ঈদ উল ফিতরের বাজার করব, বাচ্চাদের পোশাক কিনবো। অর্থমন্ত্রী খলিফা উনি যখন অর্থমন্ত্রী চিঠিটা যখন পেলেন রে বন্ধু, উনি চিঠিটা হাতে পাওয়ার পরে কান্নায় ভেঙে পড়লেন, চোখ দিয়ে পানি পড়ে, টস টস করে পানি পড়ে। খলিফা অর্থমন্ত্রীও তমো, উনিও পরিবর্তে টাকা না দিয়ে লিখে দিলে, এই ফারুক আজম তুমি যদি দুটো বিষয়ে ফয়সালা দিতে পারো তাহলে আজকে দিলে আমি অর্থমন্ত্রী তোমার জন্য 1 মাসের অগ্রিম ভাতা, 1 মাসের অগ্রিম মাইনের টাকা পাঠিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। দুটো কি বলে? 1 নম্বর ওমর, তুমি বলতে পারবে যে আগামী মাস পর্যন্ত তুমি বেঁচে থাকবে, এই দায়িত্ব তোমাকে লিখে দিতে হবে। যদি বলতে পারো যে আগামী মাস পর্যন্ত তুমি বেঁচে থাকবে, এটা তুমি গ্যারান্টেড হও, তাহলে তোমাকে 1 মাসের অগ্রিম মাইনে আমি দেব। আর নাম্বার 2, 1 মাস যদি তুমি বেঁচেও থাকো তো ওই 1 মাস জনগণ তোমাকে খলিফা রাখবে, প্রধানমন্ত্রী রাখবে, এই গ্যারান্টিটাও তুমি কি দিতে পারবে? সুবহানাল্লাহ বলে। এই যেমন প্রধানমন্ত্রী তেমন অর্থমন্ত্রী, সুবহানাল্লাহ বলবেন না? দুজনেই আল্লাহর নবীর ঈমানে বলিয়ান, নববীর চন্দ্রলোকে আলোকিত, আল্লাহর নবীর জীবনধারায় সুসজ্জিত। হযরত ওমরের কাছে যখন টাকা না গিয়ে চিঠির বিনিময়ে প্রশ্ন গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি প্রশ্নপত্র দেখে উনি রাগ করলেন না, উনি খুশি হলেন আর অর্থমন্ত্রীর জন্য দোয়া করলেন আর মনে মনে বললেন, আল্লাহ আমি একটা যোগ্য অর্থমন্ত্রী পেয়েছি, ওগো আল্লাহ তুমি আমার এই অর্থমন্ত্রীকে মুসলিম উম্মার জন্য কবুল করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ বন্ধু, আমি যে কথা বলছিলাম, ফিলিস্তিনের সরজমিনে আমরা রমজান মাসে তারাবি রাকাত পড়ব, এ নিয়ে ঝগড়া করেছি। আমরা এমন কোনো দিন ছিল না যে ইফতার অবশিষ্ট ফেলে দিয়েছি, এমন কোনো দিন আমাদের ছিল না। আরে ইফতার কম পড়েছে এমন কেউ এখানে আছেন? থাকলে হাত তুলবেন, জোরে বলে। কিন্তু ফিলিস্তিনের নিরীহ মুসলিমরা ওরা চিঠি লিখে প্রশ্ন করে জিজ্ঞেস করেছিল যে হুজুর আপনারা তো ঝগড়া করছেন, তারাবি রাকাত পড়বেন এ নিয়ে, হুজুর এই তো আজকে ডিবেট হবে। ব্রাদার রাহুল হোসেন আমাদের মুর্শিদাবাদের আহলে হাদিসের একজন স্কলার, আর বাংলাদেশের ওই যে ভাইটার নাম কি, বাংলাদেশে একজন ভাই আছেন বক্তা, ওনার নামটা মনে পড়ছে না। নো নো, আজকে ওনার সঙ্গে ডিবেটে বসবেন 12 এপ্রিল। কি নাম জোনার? যাদব নামটা মনে আসলে বলছি। আজকে ডিবেট হবে অনলাইনের মাধ্যমে। আচ্ছা বলছি, আমি নামটা মনে আসলে বলছি। আজকে ডিবেট করবে বাংলাদেশের একতরফা আর ভারতের এক দল, একজন আহলে হাদিসদের তরফ থেকে আর একজন ওলামায়ে আহনাফদের তরফ থেকে অনলাইন বাহাস হবে। আজকে দিনে বাহাস হবে, বাহাস ভাই, ঝগড়া হবে, আলোচনা হবে, মীমাংসা হবে, শুনে রাখেন। আর ফিলিস্তিনের মুসলমানদের প্রশ্নের ধরনটা শোনেন। ওরা প্রশ্ন লিখেছিল যে হুজুর বোমা বর্ষণের ফলে আমাদের গালের মধ্যে বোমার যে কেমিক্যাল থাকে ওগুলো ঢুকে যায়, নাকে চলে যায়, হুজুর এই অবস্থায় আমরা কি রোজা রাখতে পারবো? সুবহানাল্লাহ বলবেন না? এই বন্ধু, আমরা প্রশ্ন করেছি হুজুর, আমরা প্রশ্ন করেছি যে হুজুর নামাজের পরে, তারাবি নামাজের পরে সম্মিলিত দোয়া আমরা করতে পারবো কি পারবো না? আর ফিলিস্তিনের নিরীহ নওজওয়ান মুসলমানেরা, ফিলিস্তিনের ছোট ছোট বেগনা মাসুম বাচ্চারা, ফিলিস্তিনের মায়েরা বোনেরা, তারা প্রশ্ন করেছিল যে হুজুর আমাদের ইফতারি করবার মতো কিছু নেই, আমাদের ইফতারি করবার মতো কিছু নেই, সেহরি আছে তো ইফতার নেই, আর ইফতার আছে তো সেহরি নেই, হুজুর এই অবস্থায় আমরা রোজা রাখলে আমাদের কি রোজা হবে? দুঃখ কাকে দেখাবেন, কাকে বলবেন, কে শুনবে? আজ এই কষ্টের কথা পুরো বিশ্বে গর্জে উঠেছে করুণ কণ্ঠের হাহাকার আত্মরণ।
বেগুনা মাসুম বাচ্চাদের কান্নার আওয়াজ, বয়োবৃদ্ধদের চিৎকার, বেগুনা আর এমনি করে নিরীহ নারীদের কান্নার আওয়াজ, আজ আকাশ বাতাস গর্জে উঠেছে, মুখরিত হয়ে গেছে। এরপরে মুসলিম জাতি তুমি ঘুমিয়ে আছো। আব্বি সো যায়, আব্বি সোনা হে, এখনো তোমরা ঘুমাবে, কবে তোমরা জাগবে মুসলমান? শুনে রাখেন, ফিলিস্তিনি যে দেশটা রয়েছে, যেখানে মুসলমানদের উপরে জোর করে অত্যাচার করা হচ্ছে, এই গরম পড়ে গেছে, যুবকদের বলছি শুনে রাখেন, গরমের সময় আমরা অনেকে পেপসি খাই, কোকো কোলা খাই, খাই না জোরে বলে? জি, পেপসি খাই, কোকো কোলা খাই। কোরআন শরীফের সূরা মায়েদা 82 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ওয়াল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ পাক বললেন, হাবিবে নবী, ওগো আমার প্যারা নবী, তুমি বিশ্ববাসীদেরকে শুনিয়ে দাও, আমার উম্মতদেরকে জানিয়ে দাও, ধরনীর বুকে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু যারা হবে, এই পৃথিবীর জমিনে মুসলমানদেরকে নিধন করার জন্য যারা পায়তারা করবে, পরিকল্পনা করবে, যারা এমনি করে ষড়যন্ত্র চালাবে, কিয়ামতের পূর্ব মুহূর্তে পর্যন্ত ইসলাম মুসলমানদের বিনাশ করার জন্য যারা জমিনে কাজ চালাবে, মুসলমানদের সবচেয়ে বড় শত্রু যারা হবে, তারা এক নম্বরে হলো ইহুদি, নম্বরে 2 কোরআন স্টেটমেন্ট দিয়েছে ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ পাকের কোরআন বলেছে 2 নম্বরে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো মুশরিক সম্প্রদায়। তাহলে 1 নম্বরে শত্রু কাকে পেলাম? জোরে বলেন। ইহুদি 1 নম্বরে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। এবং তো গরম যখন পড়ে যায়, আগেকার দিনে মামা এলে, নানা এলে, চাচা এলে, দাদা এলে বাড়িতে, আমার মায়েরা ডাব পেড়ে দিত, সোনাকে ডেকে বলতো, সোনা যারে মায়না, যারে আজিবার, যারে মুজাফফর, তোর মামা এসে গেছে, একটা ডাব তুই পেড়ে আন, তোর মামাকে খেতে দি। আগেকার দিনে ছিল না? ছিল। এখনো মায়েরা একটা লেবু কেটে একটু চিনি দিয়ে মিশিয়ে ঠান্ডা শরবত করে গরমের সময় কুটুমকে, অতিথিকে দেয়। এটা ভালো সিস্টেম, এটা উঠে গেছে। এই বন্ধু শুনে রাখেন, এখন বাড়িতে অতিথি এলে বাচ্চাদেরকে যদি বলা হয়ে গেছে ওঠো, ছেলে হয়েছে শিক্ষিত সিপাহী, ছেলে বলে না গো মা, এই প্রচন্ড গরমের ভিতরে কাছে ওটা যাবে না, চলে যায় ছেলে দোকানে, একটা বড় পেপসির বোতল এনে মায়ের হাতে দিয়ে দেয়। দেয় না? দেয় না? এই গরমের সময় মা ছেলেরা এত পরিমাণে যুবকদের অ্যাটেনশন, মনোযোগ কেড়েছে পেপসি, কোকো কোলা। এরা এই যে কোকো কোলা, পেপসি ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে প্রায় যুবক ছেলেরা খায়, খায় না? আমি আপনাদের বক্তা বলছি, ভাই কোকো কোলা যারা খাচ্ছেন, পেপসি যারা খাচ্ছেন, একবার গুগলে সার্চ দিয়ে দেখবেন যে পেপসির উদ্দেশ্যটা কি। ইউটিউবে গিয়ে লিখবেন, গুগলে লিখবেন I want to know about Pepsi's full form, কিংবা Pepsi's full form, যারা ইংরেজি টুকটাক বোঝেন লিখবেন, সেখানে দেখবেন গুগল একটা আপনার লিস্ট দেবে। P for pay, E for ace, P for penny, S for save, I for Israel, P A save for Israel, যার অর্থ প্রত্যেকটি পয়সা ইসরায়েলিদের, আর প্রত্যেকটি পয়সা ইসরায়েলিদের নিরাপত্তার জন্য তোমরা খরচ করো। বলো নাউজুবিল্লাহ। এই যুবক, তোমাকে বলে যায়, I think plant of education people I present here, যারা শিক্ষিত আছো, সচেতন আছো, তোমরা তো ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের দুঃখ বেদনা তোমাদের হৃদয়ে নেই, কষ্ট তোমাদের হৃদয়ে নেই, তাদের যাতনায় তোমরা তো জড়িত নয়, তাদের দুঃখে তোমরা তো শোকাহত নও, কিন্তু তোমরা তো এতটুকু করতে পারো যে পয়সা নিয়ে আজ বেঈমান ইসরায়েল সরকার আমার মুসলমান যুবক ভাইদের বুকে হত্যা গুলি চালায়, বোমা বর্ষণ করে, এমনি করে তারা বিশাল বিশাল আক্রমণ চালায়, কমসে কম তাদের প্রোডাক্টগুলো, তাদের খাদ্যগুলো আমরা বয়কট করে একটা প্রতিবাদ আমরা জানাতে পারি না? এই জন্য বলছিলাম জাতিসংঘ বলে একটা ক্লাব আছে, এই জাতিসংঘ পুরো বিশ্বকে পরিচালনা করে। শুনে রাখে, ইসরায়েল যখন তৈরি হয়, ইসরায়েলের যেটা জাতীয় পতাকা আছে দেখবেন, মাঝখানে একটা দাগ, প্রথমে একটা, মাঝখানে একটা তারা, প্রথমে একটা দাগ, শেষে একটা দাগ। এর অর্থ কি? একদিকে দাজলা, অপরদিকে ফোরাত, এর মধ্যে পুরো মুসলিম বিশ্ব।
খাইবার থেকে নিয়ে শুরু করে, মদিনা থেকে নিয়ে শুরু করে, মক্কা থেকে নিয়ে শুরু করে পুরো মুসলিম বিশ্ব যেখানে যেখানে মুসলমান কান্ট্রি আছে, সমস্ত দেশগুলো এই বেঈমান ইহুদি সরকার যতক্ষণ না নিজেদের হাতে নেবে ততক্ষণ আজ পর্যন্ত এরা স্বস্তির নিঃশ্বাস ফেলবে না। এই স্বপ্নে বিভোর হয়ে যেখানে বাইতুল মুকাদ্দাস অবস্থিত, মুসলমানদের প্রথম কিবলার নাম কি? জোরে বলেন। বাইতুল মুকাদ্দাস। ইউরোপ একটা মহাদেশ, আফ্রিকা আরেকটা মহাদেশ, অস্ট্রেলিয়া দুটো মহাদেশ, বিশাল বড় বড় দেশ। সমস্ত দেশগুলো ছেড়ে দিয়ে ঠিক মুসলমানদের একটুখানি জায়গা প্যালেস্টাইন, ওটাকে নেওয়ার জন্য তারা হাত বাড়িয়েছে, আর মুসলমানদের দিনের দিবালোকে তারা হত্যা করছে। ভাই কারণ কি? কারণ আজ পুরো পৃথিবীর কুফফার সম্প্রদায় তারা একদিকে হয়েছে। আজ মুসলমান নিধন করছে, মুসলমান পেটাচ্ছে, মুসলমান দেশগুলো তারা তাদের হাতে নিতে চাচ্ছে। আচ্ছা, আপনাদের কি আমার বক্তব্যে রাগ হচ্ছে বাবু? না বলে খারাপ লাগছে? মনে রাখেন, ইসরায়েল যখন তৈরি হয় তখন সেখানে দেশটা ছিল মূলত মুসলমানদের। কাদের? ইসরায়েল গোটা পৃথিবীতে রিফিউজি ছিল, যাযাবর ছিল, ওদের নিজস্ব কোনো দেশ ছিল না। হিটলার বলে একজন ব্যক্তি লক্ষ লক্ষ ইহুদি হত্যা করেছিল, আর কিছু ইহুদি বাঁচিয়ে রেখেছিল। উনি বলেছিলেন যে আমি আগামী দিনে এই ইহুদিদেরকে কেন হত্যা করলাম এটা মানুষ্য সমাজ প্রশ্ন করতে পারে। এই অল্প কটা ইহুদি রেখে যাচ্ছি, এরা প্রমাণ দেবে যে আমি কেন এদেরকে হত্যা করেছি। আজ ফলত তারা প্রমাণ দিচ্ছে ইহুদি এত বড় বিশ্বাসঘাত জাতি। এরা যেখানে খায় সেখানে সে জাতির ক্ষতি করে। এদের নিজস্ব কোনো দেশ ছিল না। কলকাতায় যাবেন দেখবো অনেক রাস্তার উপরে ঝুপড়ি ঘর আছে, দুদিকে আছে না? এই যে বলে ঝুপড়ি ঘর আছে, এদেরকে ইংরেজিতে বলে রিফিউজি, আর বাংলায় বলে যাযাবর। সরকার মানবিক কারণে ওদেরকে ওখানে রেখেছে, যখন প্রয়োজন হবে সব লাথি মেরে খেদিয়ে দেবে। পিডাব্লিউ রাস্তার উপরে যদি কেউ ঘর করে তো শয়তান মানে সরকার খেদিয়ে দিতে পারে না বা তাড়াতে পারে না। জোরে বলে। ওরকম ইসরায়েলের নিজস্ব কোনো দেশ নেই। ওরা গেছে প্যালেস্তাইনের মুসলমানদের কাছে, সেখানে 70% মুসলমানের দেশ। গিয়ে বলছে, মুসলমান ভাইরা তোমাদের বিশাল বড় বড় উট গরু ভেড়া চড়ার বিশাল বড় বড় মাঠ পড়ে আছে, উট গরু মানুষ হচ্ছে, ভেড়া মানুষ হচ্ছে, তো আমাদেরকে একটু থাকতে দাও না, একটু থাকতে দাও। আমরা না চাষাবাদ করব, ট্যাক্স স্বরূপ তোমাদের যা চাষ করবো অর্ধেক তোমাদের দেবো। তো মুসলমানরা মানবিক কারণ ওদের থাকতে দিল, আর এই থাকাটাই ওদের কাল হয়ে দাঁড়িয়েছে। নাউজুবিল্লাহ বলে। মুসলমানের ছেলেরা মনে রাখো, মুসলমান সদা সর্বদা দয়ালু হয়, মানবিক হয়। মুসলমান সেদিন চিন্তা করেছিল না গো, কথা তো সত্য কথা, উট গরু ভেড়া যদি মানুষ হতে পারে, লালিত পালিত হতে পারে, এরা তো আল্লাহর সৃষ্টি মাখলুকেরা মানুষ। যদি এরা ইহুদি বিশ্বাসঘাত জাতি। বন্ধু শুনে রাখে, ওদের ভারতের সরজমিনে নয়, প্যালেস্তাইনের সরজমিনে আমার মুসলমান ভাইরা ওদেরকে থাকতে দিয়েছিল। ফলশ্রুতিতে ওই বেঈমান বিশ্বাসঘাতক ইহুদি জাতি কি করেছিল? রাতারাতি ওরা পুরো ইসরায়েলের পুরো প্যালেস্তাইনে রাজ ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা নিজেদের হাতে নিয়েছিল। এরপরে মুসলমান মনে রাখে, রাজ ক্ষমতা নিজেদের হাতে নেওয়ার পরে ইসরায়েলের মুসলমানদেরকে সেদিন বলেছিল, ইসরায়েলের মুসলমানেরা তোমরা তোমাদের জমি জায়গার কাগজ যা কিছু রয়েছে, তোমাদের ঘরের কাগজ, তোমাদের দোকানের কাগজ, তোমাদের এমনি করে ফিশারির কাগজ, পুকুরের কাগজ যা কিছু রয়েছে সব সরকার বাহাদুরের কাছে জমা করো, সরকার এগুলোকে খতিয়ে দেখবে। ঠিক যেমন এখন আমাদের দেশ ভারতবর্ষে মাঝে মধ্যে এনআরসি সুশ্রুড়ি দেওয়া হয় না? হয় না? এই ভোটের সময় এলে কথাটা বেশি আগিয়ে আনে, বেশি সামনে প্রচার করে। কথা বুঝেছেন? কটা ভেসে ওঠে। ঠিক ভাই, এই বুদ্ধি মূলত আমার দেশের কোন মাথামোটা নেতার মাথায় থেকে বার হয়নি। এই বুদ্ধি মূলত ধার করেছে ইসরায়েলের ইহুদি সরকার থেকে। আমার দেশের হোম মিনিস্টার, আমার দেশের কত শত নেতা ওই ইসরায়েলের ইহুদিদের সঙ্গে রাত্রিবেলা সেখানে পার্ক, সেখানে এর মধ্যে গার্ডেনের মধ্যে, সেখানে এসি রুমের ভিতরে তাদের কাছ থেকে মানে আপনার করে কনসালটেশন করে, বুদ্ধি ধার করে যে কিভাবে এরা এদের ক্ষমতা নিজেদের হাতে রাখবে। ওরা যে বুদ্ধি দেয় এরা সে বুদ্ধি এখানে অ্যাপ্লাই করে। কথা বুঝতে পারছেন কি? ওই যে মাথায় যাচ্ছে ভাই, সরকার যদি আপনাদের বলে আধার কার্ডে নাম পাল্টাতে হবে, তো রাত্রিবেলা চাচা 90 বছর বয়স হয়েছে, উঠতে পারে না, খুব খুব করে কাঁচছে, ও লাঠি নিয়ে লাইন দেবে না? জোরে বলে দেবে না?
আল্লাহ বলেছে নামাজ পড়ো, পড়ে না। আল্লাহ বলেছে রোজা রাখো, রাখে না। ভাই তো একবার ওয়াজ শুনতে শুনতে ও দাড়ি রেখে মোটামুটি একটু মুসল্লি হয়েছে। আমার দেশে, আমার গ্রামের ঘটনা বলছি। এখন ওর হসপিটালে বাচ্চা হয়েছে, বাচ্চা দেখতে গেছে, বাচ্চার মুখ দেখতে গেছে। নার্সের মেয়েরা যারা ছিল মুখে তো বড় বড় দাড়ি, ওরা তো আর জানেন এটা ছেলের বাপ। বলতে দেখেছিস ছেলের নানা কি আল্লাহু আকবার বলতে বলতে শহীদ হয়েছে, কিন্তু তারপরে ইসলাম তারা দেয়নি। ইসলামের উপরে কোনো রকম আঘাত, কোনো শর্ত তারা মানেনি। ইসলামের সঙ্গে সওদা তারা করেনি। বলুন সুবহানাল্লাহ। ইসরায়েলের নিরীহ ফিলিস্তিনি মুসলমানেরা রাতারাতি কাগজপত্র জমা করে দিল। ভাই এরকম বড় একটা স্তূপ হয়ে গেল, কাগজের স্তূপ। ওই স্তূপ বিশ্বাসঘাতক ইসরায়েলের ইহুদি সরকার আগুন ঠুকে ধরিয়ে দিল। কি করেছে? এখন আপনার ঘরের অরিজিনাল দলিল যদি আগুন ধরিয়ে দেয়, তাহলে আপনি আর কিছু প্রমাণস্বরূপ পেশ করতে পারবেন যেটা আপনার জায়গা? জোরে বলে ভাই, আগুন তো কাগজে দেয়নি, প্যালেস্তাইনের মুসলমানদের কলিজায় তারা আগুন দিয়েছিল। বলুন নাউজুবিল্লাহ। মুসলমানের ছেলেরা মনে রাখো, বেঈমান বিশ্বাসঘাতক ইহুদি সম্প্রদায় সেদিন করলো কি? মুসলমানদের বৈধ কাগজপত্রগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিল। এরপরে তারা বলল, এই মুসলমান সম্প্রদায়, যাও যাও, দেশ তোমরা পরিত্যাগ করে অন্য কোথাও চলে যাও। এই দেশ আদতে তো তোমাদের নয়। তোমাদের যদি এদেশ হয়ে থাকে তাহলে তোমরা প্রমাণ পেশ করো, দলিল পত্র দেখাও। আদতে মুসলমানদের দলিল ছিল না? ছিল না। আগে কায়দা করে সেখানে দলিলগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। তামাম বিশ্বের বিচার ব্যবস্থার সামনে ইসরায়েলের ইহুদি সরকার সেদিন ঘোষণা করেছিল, যেখানে যেখানে ইহুদি রয়েছে তোমরা যদি প্যালেস্তাইনে আসতে শুরু করো, আমরা ইসরায়েলের ইহুদি সরকার কথা দিলাম তোমাদের কামনে ফ্রিতে নাগরিকত্ব প্রদান করব, তোমাদের পপুলেশন দেব, আজাদি দেব, তোমরা কি খাদ্য খাবে, কোন ঠিকানায় থাকবে, এদেশের নাগরিক আমরা সরকার, আমরা দায়িত্ব নিয়ে বানাবো। কিন্তু সত্য হলো পৃথিবীর যেখানেই থাকো না কেন তোমরা ইসরায়েলে আসতে লাগবে, ইসরায়েলে আসতে হবে। ঠিক আমাদের দেশে এখন বলা হচ্ছে না যে যারা ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে অন্য দেশ থেকে আমাদের দেশে আসবে, আমরা তাদের কি দেব? নাগরিকত্ব দেব, সিএএ করবে বলছে না ভাই? এই ধান্দা আগে ইসরায়েলে মারা হয়েছিল, এই চালাকি সেখানেও করা হয়েছিল। কথা কি বুঝতে পারছেন? মুসলমানের ছেলেরা মনে রাখো, গোলামে বুঝবেন না বন্ধু, তামাম পৃথিবী থেকে ইসরায়েলের ইহুদিরা তখন পিঁপড়ের মতো লাইন দিয়ে ইসরায়েলের দিকে মুখ হতে শুরু করেছিল। এমনি করে ইতালি থেকে, জাপান থেকে, জার্মান থেকে প্যালেস্তাইনে চলে গেল। এমনকি আমার দেশে ভারতবর্ষে একটা কলকাতাতে আজও পর্যন্ত ইহুদিদের ঘর রয়েছে, কিন্তু কোনো ইহুদি কলকাতায় বাস করে না। বন্ধু, প্রয়োজন হলে তারা ঘুরতে আসে, আবার প্রয়োজন নিতে গেলে তারা নিজ দেশে চলে যায়। সেদিনে মনে রাখো, তামাম পৃথিবীর বিচার ব্যবস্থার সামনে মুসলমানদের একদিকে সরানো হলো, অপরদিকে বেঈমান বিশ্বাসঘাতক ইহুদিদেরকে সেখানে বসানো শুরু হলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। দেশটা কিভাবে তৈরি হয়েছে মাথায় ঢুকেছে। আমি আপনাদের বলছিলাম, এই তামাম পৃথিবী যারা পরিচালনা করে, চারটি বড় বড় দেশ, আমেরিকা, ব্রিটেন, এই দেশের আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চায়না আর ফ্রান্স। এই ফ্রান্সের একজন নাবিক, তার নাম হলো মুসা বুকালবে। মনে রাখুন, এই মুসা বুকালবে 12 বছর সমুদ্রের মধ্যে জাহাজ চালিয়েছে। ওর বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, রিটায়ার হয়ে যাবে, বাড়িতে ফিরে যাবে। তামাম পৃথিবীর জাহাজের যত সহকারী ছিল সবাই তাকে একটা করে গিফট দেয়, বলে বন্ধু যাও, বাড়িতে যাও, সে যে বিদায় তোমাকে জানালাম। কিন্তু বন্ধু মনে রাখো, ওই জাহাজের ভিতরে একজন আল্লাহ পাকের মুসলমান বান্দা ছিল, আবেদ বান্দা ছিল, দাই বান্দা ছিল। করলো কি? একটা কোরআনের ট্রান্সলেট, কোরআনের একটা ইংরেজি ট্রান্সলেট ওই খ্রিস্টানীদের বন্ধু, খ্রিস্টান বন্ধু মুসা বুকালবের হাতে দিয়ে বলে, বন্ধু তুমি বাড়িতে চলে যাবে, বন্ধু তোমার বয়স অনেক হয়ে গেছে, তোমার বাড়িতে চলে যাবে। আর বাড়িতে যাওয়ার পরে আমি যে বইটা তোমাকে প্রদান করলাম, এই বইটা সময় পেলে একটু পড়বে। আজ কিন্তু এখানে রেখেছিলাম আর এখানে জুড়লাম, মনে আছে আপনাদের? জি, আপনারা তো ভুলে গেছেন, আমি ভুলিনি, এই জায়গায় নিয়ে এলাম, মনে রাখেন ভাই। বন্ধুকে কি দিয়েছে? হ্যাঁ না না বলেন না তো, আজ ভালো লাগবে না, হ্যাঁ না না বলেন। কি দিয়েছে?
কোরআন শরীফ দিয়ে বলছে বন্ধু ইন ফাইন প্ল্যান্ট অফ টাইম টু স্টাডি ইট, প্লিজ স্টাডি দিস স্পিরিচুয়াল বুক। বন্ধু বাড়ি গিয়ে সময় পাবে আমার কিতাবটা একটু পড়বে। এ বেচারা কোরআন নিয়ে বাড়ি গেছে, তো জানে না খ্রিস্টানীদের ছেলে ভাই কোরআন যখন সব কাজ হয়ে গেছে কোরআনটা বাড়ি গিয়ে খুলে বলছে এই তো আমার বন্ধু একটা কিতাব দিয়েছে পড়ি। ও কোরআনটা খুলেছে, কোরআনের প্রথম আয়াত, ও অবাক হলো। আমরা যখন কিতাব পড়ি প্রথম লেখকের নামটা জানবার চেষ্টা করি, কিন্তু কোরআনের প্রথমে কোনো লেখকের নাম পাচ্ছে না। সেখানে লেখা পেল ওয়ালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআন তো সেই কিতাব যার ভিতরে ভুল সংশয়িত দুর্কিবাদ সন্দেহের অবকাশ পর্যন্ত রাখা হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টানীদের ছেলে অবাক হলো, রেগে গেল, বলে এত বড় লেখকের দাবি। পৃথিবীতে যত কিতাব আমরা দেখেছি, যত জীবন ব্যবস্থা দেখেছি, প্রত্যেকটা কিতাব প্রত্যেকটা রাইটার বলেছে যে আমার কিতাবে যদি ভুল হয় ধরিয়ে দেবে, সংশোধন করে নেব, সংযোজন করে নেব। আর এই লেখক উল্টো কথা বলল যে আমার কিতাবে ভুল থাকা তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। এই কেমন লেখক রে? 2 নম্বরে উনি দেখছেন যে কিতাব লেখক উনি আবার কিতাব খুলতে শুরু করলেন, খুঁজতে শুরু করলেন যে দেখি এই কিতাবের ভিতরে আদতে কোনো ভুল আছে কিনা। লেখক যখন এত বড় দাবি করেছে, প্রথম নম্বরে লেখকের তো নাম পেল না, দ্বিতীয় নম্বরে লেখকের বড় দাবি ভুল নেই, উনি ভুল খুঁজতে শুরু করলেন। মুসলমানের ছেলেরা মনে রাখুন, খ্রিস্টানীদের ছেলে মুসা বুকালবে কোরআনের ভুল খোঁজ ধরার জন্য, কোরআনের ভুল খোঁজার জন্য কোরআন শরীফ আলগা করতে শুরু করেছে। আর যেখানে আলগা করেছে সেখানেই পেয়ে গেছে যুলমাতুন বাদুহা ফাওকা বাদ হাত্তা ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূর ফামা লাহু মিন নূর। আল্লাহ পাকের কোরআনে আয়াতে কারিমার ব্যাখ্যা হলো যাদের ভিতরে খৌফে ইলাহি থাকে না, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকে না, ওদের ভিতরটা অমনি অন্ধকার থাকে, অমনি কুচ্ছিত থাকে, অমনি কালো থাকে। যেমন অমাবস্যার ঘন ঘন অন্ধকারের রাতে তার নিচে যখন আকাশ মেঘাচ্ছন্ন থাকে, তার নিচে যখন পানি প্রচন্ড পরিমাণে স্রোত চলতে থাকে, মুসলমান পরিস্থিতির ভিতরে দাঁড়িয়ে আল্লাহর যদি কোনো বান্দা নিজের হাতকে দেখার চেষ্টা করে, নিজের শরীরকে দেখার চেষ্টা করে, নিজের শরীর দেখতে পায় না, নিজের শরীরটাকে কুদুচিত কালো দেখে। রিমানের আওয়াজ দেওয়া যাবে না, আর একটু জোরে বলা যাবে না। কষ্টটা আপনারা ভালো বুঝবেন। আপনাদের এখানে নদী আছে না নেই? কাছাকাছি না? যারা সমুদ্রে বা নদীতে মাছ ধরেন দেখবেন যখন আকাশ মেঘাচ্ছন্ন হয়, অমাবস্যার ঘন ঘন অন্ধকারে রাতে হোক আর এমনি কোনো দিনে হোক, আর সমুদ্রে যখন পানি স্রোত চলতে থাকে ভাই, তখন দেখবেন যে আপনার শরীর না অস্পষ্ট হয়ে যাবে, ঝাপসা হয়ে যাবে, কালো বর্ণ হয়ে যাবে, আপনি দেখতে পারবেন না। এই তত্ত্বটা আল্লাহ কোরআনে বললেন। এ তো সমুদ্রে 12 বছর জাহাজ চালিয়েছে, অবাক হলো। এর সাথে সাথে মনে মনে করতেছে যে মনে হয় এই লেখক নিশ্চিত করে সমুদ্র পরিভ্রমণ করেছে। বলুন সুবহানাল্লাহ। এই সমুদ্র সম্পর্কে এত সত্য কথা কিভাবে বলতে পারে? নিশ্চিত করে লেখক মনে হয় সমুদ্র ঘুরেছে। বন্ধু মনে রাখে, এর সেরা তার ঘুম হলো না, সকাল বেলায় বন্ধুকে ফোন করে বলছে, হ্যালো বন্ধু, মিস্টার মুসা বুকালবে, আই এম মিস্টার বন্ধু, আমি তোমার বাড়িতে যাব আগামীকাল, প্লিজ কাম অন। আপনি যেখানেই থাকেন আপনি আপনার বাড়িতে চলে আসেন। ইউ হ্যাভ ইম্পর্টেন্ট থিংস টু সে, তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ কথা আছে বন্ধু, তুমি একটু বাড়িতে দয়া করে আসবে। এ তো সুযোগে ছিল, এ জানে আমি আমার বন্ধুকে কিতাব দিয়েছি, আর আমার বন্ধু মনে হয় কিতাব পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমানের ছেলেরা মনে রাখো, সকালবেলা বন্ধুর বাড়িতে পৌঁছে গেল, বাবাজি আমার মাথায় রাখো, বন্ধুর বাড়িতে চলে যাওয়ার পরে বন্ধুকে জিজ্ঞাসা করে, বন্ধু তুমি যে কিতাবটা আমাকে দিয়েছো, বলো না গো এই কিতাবের লেখকটাকে। বন্ধু বলে, বন্ধু আগে তুমি বলো বিষয়টা কি, চা নাস্তা গ্রহণ করো? বলে না, চা নাস্তা পরে দিও, আগে বলো কিতাবের লেখক কে। বলে বন্ধু সব কিতাবের কি লেখক থাকে? বলে হ্যাঁ, কিতাব যখন আছে নিশ্চিতভাবে লেখক তখন থাকবে। বন্ধুকে তখন বলা হলো, বন্ধু তার পরের প্রশ্ন তুমি করো। বন্ধু বলে, লেখক কি সমুদ্রে কখনো গেছে? 3 নম্বরে প্রশ্ন করা হলো, বন্ধু তুমি বলো এই লেখক যেটা বলে সত্য কথাই তো বলে। বন্ধু বলবে ভাই লেখকের বাড়িটা কি, পরিচয়টা কি? 1 নম্বরে বলা হলো, এই কিতাবের যিনি লেখক, এই কিতাবের যিনি রাইটার, এই কিতাবের যিনি মুসান্নিফ, তিনি হলেন পৃথিবীর কোন মানুষ নন, পৃথিবীর কোন ব্যক্তিত্ব নন, তিনি হলেন আওয়ার অলমাইটি আল্লাহ, হু হ্যাজ ক্রিয়েটেড অল অফ আস। বন্ধু তুমি শোনো, এই কিতাবের যিনি লেখক তিনি হলেন
তামাম পৃথিবী বানানেওয়ালা, আসমান এবং জমিন বানানেওয়ালা, যিনি নীল গগনের মালিক, যিনি বিশাল আসমানের মালিক, যিনি বিশাল জমিনের মালিক, এক কথায় তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছে, ওই স্রষ্টা প্রেরিত কিতাব, এটা হলো কালামিলাহি স্রষ্টার বাণী, আল্লাহ পাকের কোরআন শরীফ। একটি মানের আওয়াজ দিয়ে বলা যাবে না, আর একটু জোর করে বলা যায় না। মুসলমান মনে রাখুন, 2 নম্বরে প্রশ্ন করেছে, হে বন্ধু, কিতাব লেখকের এত বড় দাবি, এত বড় অহংকারী মূলক বক্তব্য, উনি কিতাব লিখছেন আর বলছেন কিতাবের ভিতরে কোনো ভুল নেই। মুসলমানের ছেলেরা মনে রাখুন, মুসলিম বন্ধু আব্দুল্লাহ তখন বলেছিল, বন্ধু তুমি শোনো, একমাত্র অহংকার করা বিশ্বের কোন মানুষের জন্য চলে না, অহংকার করা পৃথিবীর কোন মানুষের জন্য সাজে না, চলবে না। অহংকার যদি করতে হয়, সত্য যদি বলতে হয়, একমাত্র স্রষ্টাই তিনি তো বলতে পারে। কারণ তামাম পৃথিবীর যত মানুষ আছে, যত ব্যক্তি আছে, যত বিষয় আছে, সব বিষয় সবকিছু, সমস্ত সৃষ্টিজীব সবকিছু এক কথায় আল্লাহর কাছে মুখাপেক্ষী আছে না নেই? এই জোরে বলেন। নাস্তিক বলে আমি স্রষ্টাকে বিশ্বাস করি না, আমি আল্লাহকে মানি না। বন্ধু, যখন ও নাস্তিক বিপদে পড়ে, যখন ও বিপদে পড়ে, গভীর রাত্রিবেলা কিছু না দেখতে পেলে তখন ও করে কি জানেন? মনে মনে তখন কিছু না মনে এলে বিপদের সময় সর্বপ্রথম স্রষ্টার কথা, সৃষ্টির কথা, কোন এক অদৃশ্য ক্ষমতার কথা ওর মনে পড়ে, তিনি আছেন, তিনি আমার এখান থেকে উদ্ধার করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অসংখ্য নাস্তিক স্রষ্টা বিশ্বাস করে না, এমন ব্যক্তি তারা ভাই এই তথ্য দিয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে অহংকার করা সাজে কার জন্য? আল্লাহর জন্য। মানুষ হিসেবে অহংকার করা চলে না। আল্লাহর কাছে আমরা সবাই মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নন। 3 নম্বরে প্রশ্ন করেছে বন্ধু, এই কিতাব যেটা লিখেছে সত্য বাণীতে সত্য কথা তিনি লিখেছে, কিতাব যিনি লিখেছেন সত্য কথা তো তিনি লিখেছেন, তিনি কি কখনো সমুদ্র পরিভ্রমণ করেছে? আল্লাহর বান্দা ভালো করে মাথায় রাখুন, খ্রিস্টানীদের ছেলে মুসা কালবেকে তখন বলা হলো, না রে বন্ধু তুমি শোনো, এই কিতাব যিনি লিখেছেন তিনি তো আসমানের মালিক, তিনি তো জমিনের মালিক, তিনি তো সমুদ্রের মালিক, তিনি তামাম পৃথিবীর মালিক। অতএব তিনি সমুদ্র সম্পর্কে সত্য কথা বলবে, এটাই না স্বাভাবিক? আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে গলায় বলা যাবে না? মুসলমানের ছেলেরা মনে রাখুন, খ্রিস্টানীদের ছেলে তখন বলেছিল, বন্ধু আমি বিশ্বাস করে নিলাম ফেসবুক এই কিতাবটা, ফেসবুক এটা সত্য কিতাবের মধ্যে সংশয় সন্দেহ থাকলো না। আমি এখনই তোমার হাতে কালেমা পড়ে, ইমানের কালেমা পড়ে এখনই তোমার হাতে আমি মুসলমান হয়ে গেলাম। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে গলায় বলা যাবে না? মুসলমানের ছেলেরা মনে রাখো, যারা বলতেছে যে মুসলমান সামান্যই জন্য কোরআন আল্লাহ পাক বলেছেন, কোরআনের প্রথম পারা আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে বলছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলে, বিশ্ববাসী তোমরা শোনো, ঈমানদার বলে যারা নিজেদের পরিচয় দিতে ভালোবাসে, নিজেদেরকে মুমিন আর বিশ্বাসী বলতে যারা পছন্দ করে, আমি আল্লাহ আমাকে যারা বিশ্বাস করে বলে দাবি করে, হে আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, কখনো বা ভয় দিয়ে, কখনো বা ক্ষুধা দিয়ে, কখনো বা জানের ক্ষতি দিয়ে, কখনো ফসল ফলাদির ক্ষতি দিয়ে, সর্ব অবস্থাতেই সর্বসময়ে যারা আমি আল্লাহ আমার উপরে সন্তুষ্টি অর্জন করবে, আমার উপরে তাওয়াক্কুল করে থাকবে, একমাত্র সুসংবাদ প্রদান করে তারাই হলো আমি আল্লাহ আমার কাছে ঈমানদার। আরে একটু জোরে বলা যাবে না? ওই ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা। এটা তাকবীর দান তো, নারে তাকবীর। আরো জোরে তাকবীর দান, নারে তাকবীর। পিছনের ভাই কি হলো? একটু তাকবীর দিতে হবে সবাই মিলে, নারে তাকবীর। ভাই তাহলে সামান্য আঘাত আসলে কি ইসলাম থেকে দূরে সরে যাব? এই জোরে বলেন। নামাজ রাখা যত না কঠিন, শুনে রাখেন, নামাজ রাখা যত না কঠিন, রোজা করা যত না কঠিন, তার চেয়ে বড় কঠিন হলো নিজের রাগকে কন্ট্রোল করা। কি বললাম? রাগটাকে কন্ট্রোল করা।
এমন একটা মানুষের উপরে আপনার রাগ হয়েছে না, আপনি তার উপরে রাগ ঝেড়ে দিতে পারবেন, রাগ দেখাতে পারবেন। কিন্তু আল্লাহ রসুল বলছেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ার যে সওয়াব, যে নেকি, তার চেয়ে একজন মানুষ যদি নিজের রাগকে কন্ট্রোল করে তার চেয়ে বেশি সওয়াব আমার আল্লাহ তার আমলনামায় প্রদান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই, কোরআনের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা পৃষ্ঠা আল্লাহ এই ঘটনা বলেছেন। আজ সুইডেনের মাটিতে কোরআন জ্বালানো হচ্ছে বাক স্বাধীনতার নামে। দুঃখ লাগে, কষ্ট লাগে, কিন্তু কাকে বলবো, কে শুনবে কার কথা? আজ বিশ্বের জমিনে মুসলমানদের হাহাকার আত্মরোল শুনবার মতো আদতে কেউ নাই। মনে রাখেন, কোরআন শরীফ, এরা তো বাচ্চা, এরা কি বাচ্চা। কোরআন শরীফের বিরুদ্ধে এই ভারতের মাটিতে প্রতিদিন কম বেশি কেউ নাকি অভিযোগ করছে, সেটা অনলাইনে হোক, আর সোশ্যাল মিডিয়াতে হোক, আর কিংবা সুপ্রিম কোর্টে গিয়ে হোক। করে না? করে না? এই তো ওয়াসিম রেজি বলে একজন করেছিল কিছুদিন পূর্বে, আপনারা জানেন। এই কথা বলছি না আজকে, আর মাথায় রাখুন, আল্লাহ পাক যারাই চ্যালেঞ্জ করবেন, কোরআনকে মিথ্যা বলবে, এটা আল্লাহ জানতেন। সেজন্যই আল্লাহ পাক অনেক আগেই চ্যালেঞ্জ করেছে এদের বিরুদ্ধে। কি? ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা আমার কোরআনকে অসত্য বলে মনে করো, আমার কোরআনকে মিথ্যা বলে মনে করো, আমার কোরআনকে বানানো বলে মনে করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি, তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা আমি কোরআনের হয়ে, মুসলমানদের হয়ে চ্যালেঞ্জ করলাম, তোমরা তোমাদের দাবির উপরে যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে আমার কোরআনের মতো একটা কোরআন বানাতে হবে না, আমার কোরআনের মতো একটা বড় সূরা তোমাদের লিখতে হবে না। কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা, সূরা কাউসারটা তোমরা কমসে কম লিখে দেখিয়ে দাও, অনুরূপ একটা সূরা তোমরা বানিয়ে দাও। আমি আল্লাহ পাক চ্যালেঞ্জ করলাম, যদি তোমরা পারো, তোমাদের দিয়ে যদি সম্ভব হয়, আমি আল্লাহ তাআলা তাহলে নিশ্চিত করে কোরআনটা বানানো মিথ্যা কিতাব বলে মেনে নেব। আর একটু জোরে বলবেন, একটু ইমানের আওয়াজ দিয়ে বলবেন। ভাই, যারা কোরআনের বিপক্ষে কথা বলে, কেউ ইংরেজি ভাষী, কেউ উর্দু ভাষী, কেউ এমনি করে বাংলা ভাষী, আমি তো এরা তো উর্দু বাংলার হিন্দি জানে, আরবি এরা জানে না। আরবি যাদের মাতৃভাষা, আরবির উপরে যারা স্পেশালিস্ট, খুব আরবি যাদের দক্ষতা রয়েছে, এমন কবিদেরকেও কোরআন চ্যালেঞ্জ করেছে। তৎকালীন সময়ে মক্কার সরজমিনে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবেরা দলেরা একবারে চ্যালেঞ্জ গ্রহণ করে বলল, হ্যাঁ, আমরা নবী মুহাম্মদের কোরআনের দেওয়া চ্যালেঞ্জ গ্রহণ করলাম। কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা, সূরা কাউসারের মতো আয়াত বিশিষ্ট সূরা আমরা বানিয়ে দিতে পারবো। নাউজুবিল্লাহ বলে আরো জোর করে বলেন। ভাই, কাবা শরীফের সূরা কাউসার লিখে দেওয়া হলো মুসলমানদের পক্ষ থেকে। সূরা কাউসার সবচেয়ে ছোট্ট সূরা না ভাই? তখন ইমরাউল কায়েস বলে একজন কবি আছে। ইমরাউল কায়েস আরবের মধ্যে সবচেয়ে বড় কবি, ও মারা গেছে, কিন্তু ওর বোনও বড় কবি ছিল, সে তখন হায়াতে রয়েছে। ভাই, আবু জেহেল, আবু লাহাব ওর বোনকে ধরে নিয়ে এলো, বলল, চলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন চ্যালেঞ্জ করেছে, কোরআনের ছোট্ট সূরার মতো একটা সূরা বানিয়ে দেবে। ভাই, ইমরাউল কায়েসের বোন গেছে, কবিদের বিশাল একটা টিম গেছে, ও কোরআনের 3 আয়াত বিশিষ্ট এই সূরাটা দেখেছে বটে, কিন্তু অনুরূপ বানাতে পারেনি। বরং কোরআনের সপক্ষে স্টেটমেন্ট লিখে দিয়ে বলেছে, আল্লাহ লা ইয়াসউ লিহাদিম মিনাল বাশার আন ইয়াতি বিমিসলি হাযাল কিতাব। খোদার কসম করে বলছি, এই কিতাব বানানো তো দূর কি বাত, এই কিতাবের মতো একটা ছোট্ট সূরা বানানো আমার পক্ষে সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কালাম ইলাহি, স্রষ্টা প্রদত্ত বাণী, আর স্রষ্টা প্রদত্ত বাণী পৃথিবীর কোন মানুষের পক্ষে লেখা পশ্চিম কালে সম্ভব নয়। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, আজ কোরআনের উপরে আঘাত আসছে, মুসলমানদের উপরে আঘাত আসছে। আজ যত আঘাত, যত বিপদ, যত মুসিবত আসুক না কেন, আমরা মুসলমান কোরআনের কাছে জমে থাকবো। বলুন ইনশাআল্লাহ। আর জোরে বলা যাবেন ইনশাআল্লাহ।
ভারতের সরজমিনে যতই চক্রান্ত হোক না কেন, বলে মুসলমানরা বোম নিয়ে ছোটে, বন্দুক নিয়ে ছোটে, লাঠি নিয়ে ছোটে, মারামারি করে। মুসলমানরা একে ভাই একে মানে একজন অপরজনের উপরে হিংসা মনোভাব নিয়ে চলে। মুসলমানরা ভোটের সময় এদেরকে ব্যবহার করা হয়, সে যে পার্টি করার যে দল করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা মাথায় নিও। নবীজি বলেছেন তাম পৃথিবীর সমস্ত মুসলমান অপর মুসলমানের ভাই। আল মুসলিম আকুল মুসলিম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলেছে যদি পৃথিবীর মধ্যে কোনো এক নিরাপদ মানুষকে কেউ হত্যা করে, সে যেন গোটা বিশ্বর সমস্ত মানুষকে হত্যা করে দিল। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ বলে, এই সুবহানাল্লাহ বলে। ভাই এই যে মানবিকতা ইসলাম কিন্তু আমাদেরকে শিখিয়েছে। আর এই মানবিকতা সম্পূর্ণ শেখানোর জন্য আল্লাহ রোজা দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আজ মুসলমান ভোটের নামে, পার্টির নামে, দলের নামে নিজের ভাইকে হত্যা করছে। ভাই নিরপরাধ, দোষ নাই, ভাই সে ভাইকে হত্যা করছে। নিরপরাধ কোন মানুষকে মারা, গোটা পৃথিবীর সমস্ত মানুষ জাতিকে মারা। নিরপরাধ কোন মানুষকে বাঁচানো, গোটা পৃথিবীর সমস্ত মানুষ জাতিকে বাঁচানো, বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের পারিবারিকভাবে আমাদেরকে ইসলামের এই যে কনস্টিটিউশন, ইসলামের সংবিধানটা, সেখানে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। ইসলামের যে কোনো অন্যায় আমি আপনি দেখলে হাত দিয়ে রুখবো, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এই কমজোর হয়ে দুর্বলের উপরে যারা অত্যাচার করে, অনেক মানুষ আছে এরা নীরব দর্শকের ভূমিকা পালন করে দেখে না। ইমানের বক্তব্য হলো, হাদিসের বক্তব্য হলো, মুসলমান শোনো, ইমানদার যদি নিজেকে দাবি করো, আর কোনো অন্যায় অপরাধ যদি তোমার সামনে হয়, ক্ষমতা থাকলে হাত দিয়ে রাখো, হাত দিয়ে রুখতে না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করো, আর মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারলে অন্তর থেকে ঘৃণা করো। and in biggest belief of your life, এটা আপনার ইমানের সর্বশেষ স্টেপ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন এটাও যদি না থাকে তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ঈমান নাই। কি নাই? অন্যায় দেখে শুনছে চুপচাপ মেরে, কোনো রিয়াকশন নেই, কোনো রকম কোনো খারাপিকতা নেই, কোনো উদ্বেগ নেই, প্রতিবাদ নেই, সেটা যে লেভেলের অন্যায় হোক ভাই, তাহলে বুঝতে হবে মানুষটার ভিতরে কি নাই? ঈমান নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং মনে রাখেন, যারা আজ বলছে ভারতের সরজমিনে মুসলমানদের কোনো অবদান নাই, মুসলমান কেন ভারতবর্ষে থাকবে, মুসলমান কি করেছে? আজ ভারতের জায়গায় জায়গায় যাও, যে কোনো মাটি তুলে দেখো, আজ আমরা কেন বলবো স্বাধীন ভারতের এই প্রত্যেকটা মাটি আজ সাক্ষ্য দেবে এদেশের মাটিতে আমার পূর্বপুরুষদের রক্ত মিশে আছে, বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষের জমিন যখন ইংরেজদের হাতে চলে যায়, সবচেয়ে বেশি প্রতিবাদ করেছিল কারা? টুপি দাড়িওয়ালা মুসলমানরা, বলুন সুবহানাল্লাহ। ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার সব ছিল, কেউ যায়নি, কারণ ওরা জানে গেলে চাকরি চলে যাবে। চাকরি কে দেয়? ইংরেজ সরকার দিয়েছে, চাকরি থাকবে না, অতএব দরকার নাই। কারা গেল? মুসলমানরা গেল। ভাই মুসলমানরা যাওয়ার পিছনে একটা ইতিহাস আছে, ইতিহাসটা একটু বলছি শোনেন। ভাই দারুল দেওবন্দ বলে একটা মাদ্রাসার নাম আপনারা শুনেছেন না শোনেন নাই? ওই মাদ্রাসার প্রথম কালের যিনি ছাত্র শাইখুল হিন্দ মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, উনি মানে বাংলা মানে আপনার ভারতের মাটিতে দারুল দেওবন্দ মাদ্রাসার প্রথম ছাত্র। আর এই হিন্দুস্তানে যত বড় বড় আলেম ওলামা আছে সব তানার থেকে শিক্ষা গ্রহণ করেছে। শাইখুল হিন্দ মাওলানা শাইখুল হিন্দের ছাত্রের নাম হলো মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি কত বড় আলেম জানেন? উনি বলতেন, আমি যে কিতাব একবার পড়েছি ও কিতাব আমি আমার জীবনে দ্বিতীয়বার পড়তে হয় না। আরেকবার জোরে বলুন, একটু জোরে বলা যাবে না? মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি উনি বলতেন, দারুল দেওবন্দ মাদ্রাসার যে লাইব্রেরি গুলো রয়েছে, ওই লাইব্রেরি গুলো যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয় কিংবা যদি আগুনে পুড়ে যায়, আমি আনোয়ার শাহ কাশ্মীরি আল্লাহ পাক যদি আমাকে দিয়ে তৌফিক দেয়, নিশ্চিত করে আমি আনোয়ার শাহ কাশ্মীরি ওই হাদিসের কিতাবগুলো, ফতোয়ার কিতাবগুলো আমি আনোয়ার শাহ কাশ্মীরি আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেয় পুনরায় আবার লিখে দিতে সক্ষম। মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি কত বড় আলেম, উনি একবার আরবের সরজমিনে গেছে হজ করার জন্য। মুসলমান মনে রাখুন, তো হজে কি এক বিশাল লাইব্রেরির মধ্যে ঢুকলেন। আরবের লাইব্রেরি তো বিশাল উন্নত লাইব্রেরি। একটা কিতাব উনি খুলে এমনি করে পড়ছে, কিতাবটা খুব ভালো লেগেছে। মাওলানা আনোয়ার শাহ
কাশ্মীরি মনে মনে বললেন, আহারে এই কিতাবটা যদি আমি এখান থেকে হিন্দুস্তানের সরজমিনে নিয়ে যেতে পারি, হিন্দুস্তানের মুসলমানেরা বড় উপকৃত হবে। হিন্দুস্তানের দিন বলা, কালেমা বলা, ঈমান বলা, ইসলাম বলা, আল্লাহ বলা মানুষগুলো উপকৃত হবে, ইসলামের পথে তারা আসবে। মাওলানা শেখ কাশ্মীরি ওই যে লাইব্রেরি কর্তৃপক্ষকে বলল, এই লাইব্রেরি কর্তৃপক্ষ, এই কিতাবটাকে আমাকে একটু দেওয়া যায় নাকি? আমি একটু হিন্দুস্তানের সরজমিনে কিতাবটা নিয়ে যাব। লাইব্রেরি কর্তৃপক্ষ বলেছিল, সৌদি গভর্নমেন্টের অনুমতি নাই, ইজাজত নাই, কিতাব আমরা তোমাকে দিতে পারবো না। মাওলানা শেখ কাশ্মীরি বললেন কি, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিতাবটা আমি পড়ে নিলাম, পড়ে নিয়েছি। আল্লাহ পাক যদি আমাকে হায়াতে রাখে, আমি হজ থেকে যদি বাড়ি ফিরতে পারি, আরবের লাইব্রেরি কর্তৃপক্ষ শোনো, আমি আনোয়ার শেখ কাশ্মীরি যদি জীবিত থাকি, এই কিতাবের মতো অনুরূপ একটা কিতাব আমি আনোয়ার শেখ কাশ্মীরি আমি পুনরায় লিখে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি হজ থেকে বাড়ি চলে এলেন। আরবি কিতাব, বিশাল কিতাব। ওই কিতাবের উনি উর্দু ট্রান্সলেট তরজমা করে সম্পূর্ণ নিজে হাতে লিখে ওই সৌদি গভর্নমেন্টের সর্বোপরি সৌদি এমনি করে ওই যে লাইব্রেরি কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিলেন। লাইব্রেরি কর্তৃপক্ষ যারা ছিল দেখে তো অবাক হলো, আলেম কেমন আলেম রে বাবা, কিতাব একবারে পড়লো, বড় কিতাবে নকল বানিয়ে দিল। না রে, লাইনের কোনো পরিবর্তন নেই, শব্দের কোনো পরিবর্তন নেই, যেন জেরক্স করেছে, শুধু ভাষাটা চেঞ্জ হয়েছে। যেমনকার কিতাব তেমন তিনি পাঠিয়ে দিয়েছে। আরে জোরে বলবেন না, এই মানে আওয়াজ দিয়ে বলবেন না। এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির ছাত্রের নাম হলো শাইখুল হিন্দ। সুবহানাল্লাহ বলেন। এই শাইখুল হিন্দের আরেকজন ছাত্রের নাম হলো মাওলানা হোসেন আহমদ মাদানী। হোসেন আহমদ মাদানীকে, যিনি আল্লাহর নবীর বংশধর, যিনি মদিনা শরীফের সরজমিনে বসে আমার নবীজির রওজা আকদাসের পাশে বসে একটি দুটি দিন নয় 17 বছর তিনি হাদিস পড়িয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মাওলানা হোসেন আহমদ মাদানী, আমরা যখন হাদিস পড়ি, আমরা যখন হাদিস বলি, তখন বলি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের উস্তাদরা যখন হাদিসের দর্স দিতেন, তারা বলতেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন। আর মাওলানা হোসেন আহমদ মাদানী উনি যখন হাদিসের দর্স দিতেন, হাদিস পড়াতেন, উনি রাসূলের রওজার দিকে ইঙ্গিত আর ইশারা করে বলতেন ক্বালা সাহিবু হাদিহির রওজা, এই রওজার ভিতরে যিনি আছেন উনি বলেছেন, উনি বলেছেন। বলুন সুবহানাল্লাহ। এই মাওলানা হোসেন আহমদ মাদানী ওস্তাদ হলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি। বন্ধু মনে রাখেন, মাহমুদ হাসান দেওবন্দির যখন ইন্তেকাল হলো, উনি যখন মারা গেলেন, ওনার লাশটা কাফনে জড়িয়ে যখন মানে কবরে রাখার আগে কি করে জানাজা দেয়, এই আপনার গোসল দেয় না, এখানে বলে গোসল যারা দিতে গেছে ওরা অবাক হয়ে দেখছে যে মাওলানা শাইখুল হিন্দের পিছনে গোশত বলে কিছু নাই, চামড়া বলে কিছু নাই, শুধু গর্ত আর হাড় দেখা যায়। জোরে বলুন আউযুবিল্লাহ। গোসল যারা দিচ্ছিল কেঁদে কান্নায় ভেঙে পড়লো। মাওলানা হোসেন আহমদ মাদানীকে ডাক দিয়ে বলল, এ মাওলানা হোসেন আহমদ মাদানী, বলো না গো তোমার পীর, তোমার উস্তাদ শাইখুল হিন্দের অবস্থাটা এমন কেন? তার পিঠের অংশটা পোড়ানো কেন, খাওয়ানো কেন, গোশত কিছু নাই কেন, চামড়া কিছু নাই কেন? মাওলানা হোসেন আহমদ মাদানী সময় বলেছিলেন, আমার পীর জীবদ্দশাতে এই কথা অন্যের কারোর কাছে বলতে মানা করেছিলেন, নিষেধ করেছিলেন, কারোর কাছে আমি বলতে পারি নাই। কিন্তু আমার পীর তখন মারা গেছে, আমার উস্তাদ তো দুনিয়ার জমিন থেকে চলে গেছে, এখন কথা বলতে কোনো বাধা নাই। উনি তখন বলতেছে, আমার পীর হায়াতে থাকাকালীন ওই বেঈমান ইংরেজ সম্প্রদায়